নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ সুমন। নমস্কার দর্শক বন্ধুরা, জিডিআরবি সংক্রান্ত আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দর্শক বন্ধুরা, আমি আমার পূর্ববর্তী ভিডিওতে জিডিআরবির সেকেন্ড মেরিট লিস্ট এবং ওয়েটিং ক্যান্ডিডেটের ব্যাপারে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম যে কবে ওয়েটিংদের র্যাঙ্ক কার্ড দেখার জন্য বোর্ডের তরফ থেকে লিঙ্কটি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং থার্ড ওয়েটিং যারা রয়েছেন তো তাদের রেজাল্টই বা কবে বেরোতে চলেছে। তো সেই সম্পর্কেই আমি আরও বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই বলি, আমার একজন বন্ধু আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে ওয়েটিং কতজন রয়েছেন এবং নন জয়নিং ক্যান্ডিডেটই বা কতজন রয়েছেন। তো প্রথমেই আমি বলে রাখি যে এখানে কিন্তু ওয়েটিং ক্যান্ডিডেট কিন্তু 5 থেকে 6,000 জন রয়েছেন যারা নন জয়নিং ওয়েটিং ক্যান্ডিডেট, ঠিক আছে। এবং আপনারা সবাই জানেন যে 5,000 থেকে 6,000 জন এতজন কিন্তু ওয়েটিং ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাবে না। তো এই কনফিউশনটা কিন্তু অনেকেরই রয়েছে এবং অনেকের মুখে এও শুনলাম যে প্রত্যেকেই কিন্তু, অনেকে বলছে এও বলছে যে এই প্রত্যেকেই কিন্তু চাকরি পাবে। তো সেটা কিন্তু একদমই নয়, এই কনফিউশনটা কিন্তু আপনারা একদমই রাখবেন না। আমি আবারও বলছি, এখানে সিলেক্টেড সেকেন্ড মেরিট লিস্টের যে 42 জন বা 43 জন রয়েছেন এবং থার্ড লিস্টে যারা ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র চাকরিটা পাবেন। তো দর্শক বন্ধুরা, তো আমাদের সূত্র মারফত যে তথ্যটা বর্তমানে আমাদের কাছে উঠে এসেছে সেটা হলো যে সেকেন্ড মেরিট লিস্টের তো ঠিক আছে, তো তারা যেহেতু প্রত্যেকেই কিন্তু সিলেক্টেড মেরিট লিস্টের ক্যান্ডিডেট, তো তারা সকলেই কিন্তু চাকরিটা পাবে। কিন্তু থার্ড ওয়েটিংয়ের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের থেকেও কিন্তু কাটছাট হবে। তো থার্ড ওয়েটিংয়ের সবাই কিন্তু চাকরিটা কিন্তু পাবে না, কিছু কিন্তু বাদ যাবে, এটা আমি কিন্তু প্রথমেই বলে রাখছি। এবার দ্বিতীয় যে লিঙ্ক বা পিডিএফটার কথা বলা হয়েছিল যে বোর্ডের ওয়েবসাইটে দেওয়ার কথা ছিল, তো আমাদের চ্যানেলের সূত্র মারফত যেটা জানা গিয়েছে সম্ভবত মার্চের 22 থেকে 23 তারিখের মধ্যেই কিন্তু লিঙ্কটা তো বোর্ডের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে। তো এবার আসি থার্ড লিস্ট ওয়েটিংদের ব্যাপারে। তো থার্ড লিস্ট ওয়েটিং ক্যান্ডিডেটদের যে নিয়োগ প্রক্রিয়াটি নিয়ে একটু কিন্তু বিলম্ব দেখা যাচ্ছিল, তো সেটা নিয়ে কিন্তু কোনো অনিশ্চয়তার কিন্তু কোনো কারণ নেই। বোর্ডের তরফ থেকে যেটা জানা গিয়েছে যে সম্ভবত জিডিআরবি বোর্ড চেষ্টা করছে যে সেকেন্ড মেরিট লিস্টের ক্যান্ডিডেট এবং থার্ড লিস্টের ওয়েটিং ক্যান্ডিডেটের নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু একসাথেই কিন্তু সম্পন্ন করার কথা কিন্তু তারা ভাবছে। তো আরেকটি কথা এখানে বলে রাখি যে 8 তারিখ এবং 11 তারিখ যে সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটরা কিন্তু জিডিআরবি বোর্ডের অফিসে কিন্তু গিয়েছিলেন, তো তারা কিন্তু বলেছেন যে এই 22 থেকে 23 তারিখের মধ্যে যদি বোর্ড কোনো অফিসিয়াল নোটিশ না প্রকাশ করে বা মেরিট লিস্টের সম্পর্কে কোনোরূপ তৎপরতা না দেখায়, তো তাদের কিন্তু কিছু ক্যান্ডিডেট কিন্তু পুনরায় জিডিআরবি বোর্ডের অফিসে কিন্তু পুনরায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং যেটা সম্পর্কে তারা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন। তো আশা করছি বন্ধুরা, তার আগেই যেন জিডিআরবি বোর্ডের তরফ থেকে পিডিএফটা দেওয়ার কথা ছিল, যে পিডিএফটা দেওয়ার কথা ছিল, তো সেটা যেন বাকি নিয়োগ প্রক্রিয়ার প্রসেসটা যেন সম্পূর্ণভাবে সম্পাদিত হয় খুব তাড়াতাড়ি এবং তাদেরকে যেন দ্বিতীয়বার যেন জিডিআরবি বোর্ডের অফিসে তাদের গিয়ে হেনস্থা না হতে হয়, এই আশা কিন্তু রাখছি। তো আশা করছি যে এই ব্যাপারটা হবে না। তো নির্বাচন প্রক্রিয়ার সাথে কিন্তু আশা করছি ওয়েটিং ক্যান্ডিডেটদের নিয়োগ প্রক্রিয়ার কাজটি কিন্তু বিলম্বিত হবে না। তো এবার আসছি, আমি আরও একটা কথা এখানে বলে রাখি যে সমস্ত এসএসসি, পিএসসি, এনটিপিসি, রেল, ভেল সম্পাদিত কিন্তু সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ ডেট টু ডেট ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসার যে কমন যে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার সম্পাদিত নতুন একটি সিরিজ কিন্তু আমি আনতে চলেছি। তো দর্শক বন্ধুরা, সেগুলো সম্পর্কে জানতে এবং সেগুলো দেখতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।